এই মহাপ্রসাদ পাওয়ার জন্য ভগবান এই ধরাধামে নেমে আসলেন জগন্নাথ পুরীতে। এটাই ভগবানের আগের পরিকল্পনা যে আমি মর্তে জগন্নাথ পুরীতে দারু ব্রহ্মরূপে আবির্ভূত হব। আর সেখানে পার্বতী দেবী, তুমি যে মহাপ্রসাদের জন্য দুঃখ করছো, তুমিও সেখানে বিমলা দেবী রূপে পূজিত হবে। আমার ভোগ লাগানোর পরেই তোমার মন্দিরে এই প্রসাদ যাবে, শিব পার্বতীর ভোগ লাগবে, তারপরে সমস্ত ৩৩ কোটি দেব দেবীর কাছে এই প্রসাদ যাবে। এইগুলো আরেকটু ক্লিয়ার করে বলতে হতো, যাই হোক। আর সেখান থেকে সেই প্রসাদ পরবর্তীকালে আনন্দবাজারে গিয়ে সেই প্রসাদ বিতরণ হবে। আর পুরী ধামে আনন্দবাজারে যারা যাবেন সেই মহাপ্রসাদ তারা সেবন করে পরম আনন্দ তৃপ্তি লাভ করবেন। কিন্তু কতজন যাবেন? সকলে কি আর পুরী ধামে যান? যেতে পারেন না। যারাই যাবে তারাই সেটা লাভ করবে, মুষ্টিমেয় কিছু ব্যক্তি। তাই আমি পুনরায় অষ্টবিংশতি কলিযুগে, জগন্নাথের আবির্ভাব কলিযুগে, প্রথম কলিযুগে, আর এটা হচ্ছে ২৮তম কলিযুগ, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। তাই আমি অষ্টবিংশতি কলিযুগে পুনরায় গৌরাঙ্গ রূপ ধারণ করে এই মর্তে প্রকটিত হয়ে আবার এই মহাপ্রসাদের প্রচার, হরিনাম মহাপ্রসাদের প্রচার সমগ্র পৃথিবীতে বিতরণ করব। পৃথিবীতে আছে যত নগরাদি নাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো সেটাই লাস্টে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে মহাপ্রভু আবির্ভূত হয়ে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখিয়েছেন এখানে। এই কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন প্রচার করার জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু কতটা ব্যাকুল। অদ্যপিও নদিয়ার ঘরে ঘরে উঠিল না হরি হরি ধ্বনি, কণ্ঠে কণ্ঠে রটিল না হরি নাম গান। কই কই হইল হরিনামের মাহাত্ম্য প্রচার। নিত্যানন্দ প্রভু বললেন, তাহলে প্রভু সেজন্য আমরা কি করতে পারি, কিভাবে আপনার সহায়তা করতে পারি, আমরা কোন কর্মে নিযুক্ত হলে আপনার এই মনের ব্যথা দূরীভূত হবে, দয়া করে বলুন। তখন মহাপ্রভু বললেন, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। মহাপ্রভুর এই নির্দেশে হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভু প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে সকলকে অনুরোধ জানালেন, হাতে ধরি পায়ে পড়ি মুখে বলো হরি হরি, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। আরেকটু নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর প্রচারে বাইর হতে পারতেন, তাহলে আরেকটু ভালো লাগতো। সবাই একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস আর নিত্যানন্দ প্রভু প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে থাকলেন। একদিন রাস্তায় দুর্বৃত্ত জোগাইয়ার মাধাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো। নিত্যানন্দ প্রভু জোগাইয়ার মাধাইকেও হরিনাম করতে ভয় পেলেন। তাদের গিয়ে বললেন, ভাই বলো একবার হরে কৃষ্ণ। জোগাইয়ার মাধাই
হাসতে থাকলো, আরে তুই বেটা চিনিস আমাদেরকে, আমাকে হরিনাম করতে বলছিস? আমি কেন হরিনাম করব? আমার কিসের অভাব? তোরা বেটা খেতে পাস না, পেটের জ্বালায় ভিক্ষা করে বেড়াস, তোরাই হরিনাম করবি। আমাকে চিনিস? আমার ভয়ে, আমাদের দু ভাইয়ের ভয়ে বাঘে আর মোষে এক ঘাটে জল খায়। বাঘে আর মোষে কেউ কারোর দিকে তাকায় না, আমি বোকা দেব এই ভয়। তাহলে আমাদের কত বড়! আর তুমি আমাদেরকে হরিনাম করতে বলছো? হরিনাম করো। হ্যাঁ ভাই একটু বলো, হরে কৃষ্ণ। তখন মাধাই বলছে বলবো বলবো, আমরা তো হরে কৃষ্ণ বলবো, তার আগে তুমি একটু আমাদের এই কারণ বাড়ি একটু পান করে নাও ঢক ঢক করে, তাহলে হরিনামটা জমে যাবে। এই বলে নিত্যানন্দ প্রভু গলা জড়িয়ে ধরেছে, ধরে ভাঁড় নিয়ে নিতাইয়ের মুখের কাছে নিয়ে গেছে আর মেরেছে এক ঝাটকা। নিতাই এক হাতে ঝাটকা, ভাঁড়টা গিয়েছে পড়ে। সাধারণত যারা একটু নেশাগ্রস্ত হয় শরীরটা দুর্বল থাকে, একটু হালকা ধাক্কা লাগলে ভাঁড়টা গিয়েছে পড়ে, আর আরেক দিকে সেই মাথায় সেই গিয়েছে পড়ে, ভাঁড়টা গিয়েছে ভেঙে। এই তো আর রাগ দেখে কি? রেগে টেগে সেই কলসিটা মাটি পড়ে গিয়ে ভেঙে গিয়েছে, মদগুলি ওখানে পড়ে গিয়েছে দেখে মাথায় রাগ হয়ে গিয়েছে। কি ভাঁড় ভেঙে দিলে, মাল মাটিতে ফেলে দিলে, দেখাচ্ছি মজা। এই বলে ওই কলসি, ভাঙা কলসির কানাটা তুলে নিয়ে আর নিতাইকে মেরে দিয়েছে কপালে। কপাল কেটে রক্ত পড়ছে। দূরে হরিদাস ঠাকুর একটা গাছের আড়াল থেকে ভয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল। যখন দেখছে নিত্যানন্দ প্রভু কপাল কেটে রক্ত পড়ছে, পড়ে গিয়েছে মাটিতে, আর যোগাই বলছে ওরে মেধো এ কি করলি? এ তো বিদেশি সন্ন্যাসী, একে কেন এমন করে আঘাত করলি? মাধাই বললেন ঠিক করেছে, আরো মারো, ও যদি হরিনাম না ছাড়ে তাহলে ওকে আরো মারো। না না মারিস না মারিস না বলে যোগাই পিছন থেকে মাধাইকে জড়িয়ে ধরেছে আর নিত্যানন্দ প্রভুর কাছে যেতে দিচ্ছে না। আর নিত্যানন্দ প্রভু যেখানে কেটে গিয়েছে চেপে ধরে বলছে মারো মারো আরো মারো, মারতে মারতে আমার চৈতন্য সত্তাকে বিলীন করে দাও। মেরেছ আরো মারো, তাতে আমার কোনো দুঃখ নয়, কিন্তু বদন ভরে একবার মধুর হরিনাম বলো তোমরা দুটি ভাই। হরি বল হরি বল। তারা তো বলতেই চায় না দুই ভাই, মারার পরেও তাদের মন একটু গলছে না। মাথায় আরো তেড়ে আসছে, কিন্তু যোগাইয়ের মন একটু গলে গিয়েছে। হরিদাস ঠাকুর দূর থেকে সে দেখতে দেখতে আর স্থির থাকতে পারেনি। হরিদাস ঠাকুর ছুটে এসছে নিত্যানন্দ প্রভুর কাছে। নিত্যানন্দ প্রভুর কপাল কেটে রক্ত পড়ছে দেখে হরিদাস ঠাকুর চিৎকার করতে থাকলেন, ওগো কে কোথায় আছো, ছুটে এসো ছুটে এসো, দেখো আমাদের পরম দয়াল নিত্যানন্দকে কিভাবে আঘাত এনেছে। মহাপ্রভু তো ত্রিকালজ্ঞ, তিনি জানতেন আগে থেকেই সব কিছু, তিনি জানতেন কি ঘটতে চলেছে। তিনি যখন নিত্যানন্দ আর হরিদাস ঠাকুরকে প্রচারে পাঠিয়েছেন, এই দিন যেদিন এই কাহিনী ঘটেছে সেদিন হরিদাস ঠাকুর আসতে চাইছিল না নিত্যানন্দ প্রভুর সঙ্গে। কেন না, এর আগের দিনে একবার তাড়া খেয়েছে, কোন রকমে প্রাণ নিয়ে পালিয়েছে, গিয়ে মহাপ্রভুর কাছে বলেছে যে আর আমি যাব না, এই
অবধূত নিত্যানন্দের সঙ্গে প্রভু আর আমাকে, আমি বৃদ্ধ লোক, চলতে পারি না, দৌড়াতে পারি না, আর অবধূত নিত্যানন্দ ওর সঙ্গে পাঠাবেন না। দুর্বৃত্ত যোগাই মাদাইকে গিয়ে হরিনাম করতে বলে। কোন রকমে আজকের প্রাণটা নিয়ে আমরা বেঁচে এসছি, নইলে আজ তো মেরেই দিত আমাদের। আবার নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সামনে বারবার হরিদাস ঠাকুরকে অনুরোধ জানিয়ে ভালোবেসে নিয়ে এসে, তুমি যদি না যাও আমি একা একা যাও, দুজনে, আমরা দুজন ছাড়া কে মহাপ্রভুর বাণী প্রচার করবে, এই বলে হরিদাস ঠাকুরকে বুঝিয়ে নিয়ে এসে। আর আজকের এসে যখন যোগাই মাদাইয়ের হাতে নিত্যানন্দ প্রভু এভাবে আঘাত পেয়েছেন, হরিদাস ঠাকুর আর স্থির থাকতে পারেন। যেই হরিদাস ঠাকুর চিৎকার করে ডাক দিচ্ছেন, আর মহাপ্রভু অমনি ছুটে এসেছেন। কে আমার দাদাকে এমন করে আঘাত এনেছে? মাধাই বলল, আমি তোমার দাদাকে এইভাবে আঘাত করেছি। যদি তুমিও এর মতো আমাদেরকে হরিনাম করতে বলো, তাহলে তোমাকেও আমরা এইভাবে আঘাত আনব। মহাপ্রভু বললেন, তাই? ওরে দুষ্ট, পরম দয়াল নিত্যানন্দ প্রভুকে এভাবে আঘাত করেছ, আজ তোমার রক্ষা নেই। আজ কোথা সুদর্শন? বলে সুদর্শনকে আহ্বান করেছে। কারণ যোগাই মাধাই তারা তো জানেন না কে গৌরনীতা। মহাপ্রভুর আদেশে সঙ্গে সঙ্গে চারিধার অন্ধকার করে প্রবল বেগে ঝড় উঠেছে, বজ্রপাত, বিদ্যুৎ চমকাচ্ছে, ঘোর অন্ধকারে ছাইল জগৎ। সৃষ্টির অন্তিম কাল হলো সমাচ্ছন্ন। সৃষ্টি যখন সংহার হয়ে যায়, তখন মহাকাল রূপ মেঘ সমস্ত আকাশ আচ্ছাদন করে দেয়, ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে যায়। সেই সময়কার প্রলয়কালীন পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে। এই অবস্থা দেখে যোগাই আর মাধাই ভয়ে ভীত হয়ে পড়েছে। এ কি হলো? ঘোর অন্ধকারে ছাইল জগৎ, সৃষ্টির অন্তিম কাল হলো সমাচ্ছন্ন, রক্ষা করো মোরে। এই বলে যোগাই তো ভয়ে ভীত ছিল আগে থেকে। যোগাই গিয়ে মহাপ্রভুর পায়ে পড়েছেন। মহাপ্রভু বলেন, না, তোদের দুজনকার আজ রক্ষা নেই। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু এ কি করেন? এই যে মাধাই মারিল মোরে, বাধা দিল যোগাই হইল মোর হিতাকাঙ্ক্ষী। যোগাই আমার হিতাকাঙ্ক্ষী, আমাকে মেরেছে তো মাধাই। আর যখন মারছিল, এই যোগাই এসে তো আমাকে রক্ষা করেছে, আমার প্রাণ বাঁচিয়েছে। এ তো আমার হিতাকাঙ্ক্ষী শুভ ব্যক্তি, আমার মঙ্গলকারী ব্যক্তি, তাকেও আপনি এভাবে। যখন নিত্যানন্দ প্রভু এভাবে বললেন, মহাপ্রভুর মন গলে গেল। নিতাইয়ের রক্ষা করেই তুমি কিনেছ তুমি কিনে নিয়েছ, আমি তোমার কাছে বিক্রি হয়ে গিয়েছি। যোগাই এসো বক্ষে মোর। বলে মহাপ্রভু গিয়ে যে নিত্যানন্দ প্রভুকে রক্ষা করেছেন, সেই কথা শুনে মহাপ্রভু এত খুশি হয়েছেন, যোগাইকে আলিঙ্গন করেছেন। মহাপ্রভুর আলিঙ্গন পেয়ে যোগাই কৃষ্ণ প্রেমে বিহ্বল হয়ে অটোমেটিক, আর তাকে কেউ কিছু বলতে হচ্ছে না, সে হরি বল ছুটে গিয়ে কান্না করতে করতে
মেধু তো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, ভয়ে কি করবে বুঝতে পারছে। জগাই গিয়ে বলল, ওরে মেধু যা যা, এই যে পরম দয়াল এই ঠাকুরের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চা, সে তোকে ক্ষমা করে দেবে। মাদাই কান্না করতে করতে এসে মহাপ্রভুর চরণে পড়লেন। মহাপ্রভু 3 হাত পিছিয়ে গেলেন, না তোকে ক্ষমা নেই। নিত্যানন্দ প্রভু কিন্তু মাদাইয়ের জন্য ও প্রার্থনা করলেন। যোগাইয়ের জন্য যেমন প্রার্থনা করেছিলেন, ঠিক মাদাইয়ের জন্য। মহাপ্রভু আবার সুদর্শন চক্রকে বললেন যে তোকে রক্ষা নেই, তোকে আজ আমি সংহার করব। তখন নিত্যানন্দ প্রভু আবার ওই মাদাইয়ের জন্য মহাপ্রভুকে মনে করিয়ে দিলেন, হে প্রভু, এ কি করছেন আপনি? আপনার এই অবতার, এটি তো সংহার করার জন্য নয়। আপনি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এই অবতারে কোনো অস্ত্র না ধারণ করবেন না। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, প্রেম দিয়া হৃদয় সুদিব সবার। তাহলে কেন প্রভু এই তব উগ্র মূর্তি? সম্বর প্রভু তব নিজ ক্রোধ, তোমার ক্রোধ তুমি সম্বরণ করো প্রভু। যোগাই আর মাদাই দুজনে মিলে কান্না করে আবার মহাপ্রভুর কাছে পড়লেন। মহাপ্রভু বললেন, না, তুমি যার চরণে তোমরা অপরাধ করেছ তার কাছে, সেই পরম দয়াল নিত্যানন্দের কাছে ক্ষমা চাও। সে যদি তোমাদেরকে ক্ষমা করে তাহলে তোমাদের ক্ষমা, নইলে আজ তোমাদের নিস্তার নেই। যোগাই আর মাদাই 2 ভাই। মাদাই তো আর একা একা হচ্ছেন, দুজনেই মিলে গিয়ে নিত্যানন্দ প্রভুর 2টি চরণ জড়িয়ে ধরলেন। রক্ষা করো প্রভু, রক্ষা করো মোরে। নিত্যানন্দ প্রভু 2 ভাইকে তুলে 2 হাতে জড়িয়ে বক্ষে ধারণ করলে, বলো ভাই, তোমরা দুজনে হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু বললেন, যাও সুদর্শন, কার্য তব শেষ। যেই নিত্যানন্দ প্রভু 2জনকে তুলে হরিধ্বনি করালেন, তারা নিত্যানন্দ প্রভুর কথায় 2 ভাই হরি বল বলতে থাকলেন 2টি হাত তুলে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু সুদর্শন চক্রকে পাঠিয়ে দিলেন, যাও সুদর্শন, কার্য তব শেষ, তোমার কাজ শেষ। সেই থেকে যোগাই আর মাদাই তারা মহাপ্রভুর দলেই হয়ে গেল। এমনি তো যোগাই মাদাই সম্ভ্রান্ত ব্রাহ্মণ জমিদার পরিবারের হলেও বাড়ি থাকতো না, মদ খেত, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, যেখানে ঘুম লাগতো ওখানে শুয়ে পড়তো, বাড়ি খুব কম ঘুমাতো। এমনি বৈরাগ্য ছিল, দোষের মধ্যে খালি মদটা খেত। এখন পূর্ণরূপে মদ ছেড়েও দিল, আর বৈরাগ্য পূর্ণরূপে অবলম্বন করলেন। এই যে সারা জীবনে কি কি অপরাধ করেছে সেই সকল কথা চিন্তা করতে থাকলেন, করে তারা সেই অপরাধ থেকে কিভাবে মুক্তি লাভ করবেন এই চিন্তা করে 2 ভাই মায়াপুর থেকে আর নবদ্বীপের খেয়াঘাটা 2 ঘাটে 2 ভাই থাকা শুরু করলেন। আগের দিনে লোক সংখ্যা কম ছিল বোধহয়, আর পারের করিল অত নিত না, নৌকা একটা রেখে দিত, সবাই অধিকাংশ
ওই নৌকা বেশ যাতায়াত করত। যারা বাইতে পারতো না তাদের কেউ কেউ পার করিয়ে দিত। তো যারা নৌকা বাইতে পারতো না তাদেরকে নৌকা বেয়ে সে যখন 24 ঘন্টা দুই ভাই ঘাটেই পড়ে থাকত। আর সকাল সন্ধ্যায় ঘাট ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন, নোংরা থাকতো না ঘাটে। আর যারা আসতেন তাদের সেবা করতেন, ঘাট পার করে দেওয়া, রাস্তা না জানলে তাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসা, বয়স্ক বৃদ্ধ ব্যক্তিরা নৌকায় ওঠা নামা না করতে পারলে তাদেরকে ধরে নৌকায় তোলা নামানো। এইভাবে যোগাই আর মাধাই পূর্ণরূপে মহাপ্রভুর ভক্ত হয়ে গেলেন। মহাপ্রভুর নাম প্রচারে নদিয়ায় সব লোক তো মেতে গিয়েছেন, কিন্তু একদল পণ্ডিতরা তারা খুশি হতে পারছে না। সেই পণ্ডিতগণ হলেন বেদী, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী। 4 বেদ তাদের কণ্ঠস্থ। তারা মহাপ্রভুর এই প্রচার তারা সহ্য করতে পারছে না। কেন না, মহাপ্রভু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তিদেরকে নিয়ে হরিনাম করেন, নাচেন, গান, এমনকি এক আসনে বসে খাওয়া দাওয়া করেন। এটি ওই পণ্ডিতরা ভালো দৃষ্টিতে দেখছেন না। তারা বলতে থাকলেন, আমরা ব্রাহ্মণ, আমাদের একটা সম্মান আছে। এই নিমাই পণ্ডিত ছেলেটি আগে ছিল ভালো, তার বাবা মারা যাওয়ার পরে তাও সে মোটামুটি ঠিক ছিল। সেই বাবার পিণ্ড দিতে গিয়ে গয়াতে বিষ্ণুর পাদ পদ্ম দর্শন করার পর তার এই ভাবান্তর ঘটেছে। সে নাচে গায়, মাটিতে গড়াগড়ি যায়, ছোট লোক হাড়ি মুচিদের নিয়ে একই আসনে বসে খায়। না না, এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের একটা মান সম্মান আছে, আমাদের একটা শুদ্ধতা আছে। এ তো কিছু আচার আচরণ কিছুই মানছে না। এই সকল পণ্ডিতরা গিয়ে তৎকালীন শাসক চাঁদ কাজীর কাছে নালিশ করলেন। ইতিপূর্বে চাঁদ কাজীর কাছে কয়েকটা নালিশ গিয়ে জমা পড়েছে। তার সধর্মী ব্যক্তিরা এই নালিশ জমা দিয়েছে। কি না, তারা তো নালিশ করেনি, তাদের ব্যবহারে কাজী সাহেব বুঝতে পেরেছে। কাজী কিন্তু কিছু স্টেপ নিতে পারছিলেন না। কি করবেন চিন্তা করছিলেন, যেটা একটা ধর্মীয় ব্যাপার, যদি কিছু বলি তাহলে এখন জনগণের মধ্যে কিছু মনোমালিন্য দেখা দিতে পারে। তাই কাজী চুপচাপ সহ্য করেছিলেন। কিন্তু এখন এই ব্রাহ্মণরা, নিমাইয়ের স্বজাতীয় ব্রাহ্মণগণ, তারা গিয়ে যখন কাজী সাহেবের কাছে এই নালিশ করলেন যে কাজী সাহেব, আপনি হচ্ছেন এই অঞ্চলের শাসক, আপনি থাকতে থাকতে যদি আমাদের এই রকম অবস্থা হয় তাহলে এই সমাজ তো সব উচ্ছন্নে যাবে, আপনি একটা বিহিত করুন। কাজী সাহেব বললেন, আপনারা নিশ্চিন্তে বাড়িতে যান, আমি অবশ্যই এর একটা বিহিত করব। আমি অনেক নালিশ শুনেছি, আর নয়। কাজী সাহেব সিদ্ধান্ত নিলেন, তার সৈনিকদেরকে পাঠালেন, যাও এই নগরে নগরে আর ওই চিৎকার চেঁচামেচি চলবে না, ওদেরকে নিষেধ কর, খোল ভেঙে দাও, যদি না শুনে খোল ভেঙে দাও।
কাজী সাহেবের লোকজন গেলেন। মহাপ্রভু সেদিন আসেননি কীর্তনে। কাজী সাহেবের লোকজন এসে খোলও ভেঙে দিলেন, নিষেধ করলেন, আর শাসিয়ে গেলেন যে আজকে তোমাদের খোল ভেঙেছি, এরপরেও তোমরা যদি এই রাস্তায় বাইর হয়ে হল্লা করো তাহলে তোমাদের মাথা ভেঙে দাও। তারপরেও যদি তোমরা না শোনো, লাস্ট একটা ঔষধ আছে, সেই ঔষধটা হলো তোমাদের করোয়ার পানি খাইয়ে জোর করে কলমা পড়িয়ে জাতিচ্যুত করে জাত নিয়ে নেব। আর মহাপ্রভু যে সময় এসছিলেন এই ভারত, এইখানে আবির্ভূত হয়েছিলেন বঙ্গভূমিতে, সেই সময় সমগ্র ভারতবর্ষ জুড়ে এই জাতিচ্যুত চলছিল। হয় তোমরা এই ধর্ম পরিত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করো, আর নইলে মৃত্যুবরণ, দুটোর একটাই। সেই জন্য তো মহাপ্রভু আবির্ভূত হলেন। সকলে ভয়ে ভীত হয়ে পড়লেন জাতিচ্যুতর কথা শুনে। ইতিমধ্যে বাংলার রাজা সুবুদ্ধি রায়, তাকে ওই বাংলা ছেড়ে চলে যেতে হয়েছে এই জাতিচ্যুত হয়ে। রাজা হোসেন শাহ তাকে কলমা পড়িয়ে করোয়ার পানি খাইয়ে তাকে জাতিচ্যুত করেছেন। তিনি এই বঙ্গভূমিতে আর থাকতে পারলেন না, তিনি কাশীতে পালিয়ে গেলেন। আর সেই জাতিচ্যুতর কথা শুনে ভক্তরা সব ভয়ে কাঁপতে থাকলেন। কান্না করতে করতে গিয়ে মহাপ্রভুকে জানালেন। মহাপ্রভু বললেন, তাই কাজীর এত বড় স্পর্ধা যে আমার সংকীর্তনে বাধা দেয়? যাও তোমরা প্রত্যেককে বলে দাও, যার সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক বৈকাল 4 ঘটিকা থেকে এই মায়াপুর থেকে হরিনাম সংকীর্তন সহযোগে কাজীর দরবারে গিয়ে আমরা উপস্থিত হব। সকলের সঙ্গে একটা করে মশাল নেবে, কেননা তখন তো অন্ধকারে না, সন্ধ্যা হয়ে গেলে ফিরবে কিভাবে। তাই সকলে হাতে একটা করে মশাল নিয়ে, আর পরদিন উপস্থিত হওয়ার জন্য মহাপ্রভু আহ্বান করলেন। আর সেই দিন সন্ধ্যাবেলা, এই রাতে কাজী যখন ভোজন করে বিশ্রাম করছেন, মধ্যরাত্রে মহাপ্রভু প্রবেশ করেছেন কাজীর ঘরে, গিয়ে কাজীর বুকের উপরে চড়ে বসে দাঁত কড়মড় করতে করতে, গর্জন করতে করতে বলতে থাকলেন, ওরে দুষ্ট, তুই আমার সংকীর্তনের মৃদঙ্গ খোল ভেঙে দিয়েছিস, সেই অপরাধে আজ আমি তোর বক্ষ চূর্ণ বিচূর্ণ করব। কাজীর বক্ষে সেই মহাপ্রভু মুখটা ছিল সিংহের মতো, শরীরটা মানুষের মতো, আর হাত পায়ের নখগুলি ছিল সিংহের মতো। কাজীর কে যখন এইভাবে গর্জন করে, তাহলে কাজী সাহেব হাত জোর করে প্রাণ ভয়ে একটা দুটা থাবা মেরেছে বুকে। ভয়ে কাজী সাহেব হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইলেন, আমাকে প্রাণ ভিক্ষা দিন, আমি আর কোনোদিন আপনার সংকীর্তনে বাধা দেব না। মহাপ্রভু বললেন, তুমি আমার শরণাগতকে প্রাণ রক্ষা করা আমার কর্তব্য, তাই আজ আমি তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু আর যদি কোনোদিন এভাবে আমার সংকীর্তনে বাধা দাও, তাহলে সেদিন তোমাকে সবংশে নিধন, তোমার সবংশে আমি নিধন। কাজী সাহেব বলেন, না, আর কোনোদিন হবে না, আর কোনোদিন আপনার এই সংকীর্তনে কেউ বাধা দেবে। মহাপ্রভু চলে আসলেন,
পরদিন যখন সকলকে নিয়ে কাজীর দরবারে উপস্থিত হলেন, হরিনাম সংকীর্তন করতে করতে আকাশ বাতাস মুখরিত করে সকলের হাতে একটা করে মশাল, অর্বুদ অর্বুদ লোক আইসে মহাপ্রভুর ডাকে। মহাপ্রভু সকলকে একত্রিত হতে বললেন। মহাপ্রভুর ডাকে অর্বুদ অর্বুদ, একক দশক শতক সহস্র অযুত, লক্ষ, তার থেকে একটু লক্ষ লক্ষ, ওখানে বলছে অর্বুদ অর্বুদ লোক আইসে মহাপ্রভুর ডাক। কাজী এই শব্দ শুনে আগে থেকেই তিনি তার বাড়ির মেন দরজা বন্ধ করে দিয়েছেন। তারপরে তিনি একটা ঘরে প্রবেশ করে সেই ঘরের দরজাও বন্ধ করে দিয়ে ভক্তবৃন্দ চারিধারে গিয়ে হরিনাম সংকীর্তন করছেন কাজীর বাড়ির চারিধারে। কাজী তো ঘরের ভিতরে বসে আছে। মহাপ্রভু গিয়ে ঘরের কড়া নাড়ছেন, কাজী সাহেব দরজা খোলো, দরজা খোলো। মহাপ্রভু বুঝতে পারলেন কাজী ভয় পেয়ে গিয়েছে। ভক্তদেরকে বললেন, যাও সকলে বাগান বাড়িতে চলে যাও, কাজীর বাগান বাড়ি। ওখানে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছে, ঠিক যেমন ভগবান রাম অবতারে শ্রীলঙ্কায় পৌঁছানোর পর রাবণ গেটের লাগিয়ে ভিতরে ছিলেন, আর ভগবানের বানর সেনারা গিয়ে দরজা ভাঙামাই করছিল, কিন্তু মহাপ্রভু তার দরজা ভাঙবে না, তাহলে বৈষ্ণবদের দুর্নাম হয়ে যাবে। তাই মহাপ্রভু ভক্তদেরকে বললেন, কাজীর বাগান বাড়িতে বিশ্রাম করো, আমি নিজেই দরজা খুলি। কাজী ভয় পেয়েছে, সকলে সরে গেলে ও দরজা খুলে। রামলীলায় বানরগণ গিয়ে রাবণের বাগান বাড়ি ফলের বাগানে ঢুকে ফল পেড়ে রাম লক্ষ্মণকে ভোগ লাগিয়ে তারা ভোজন করা শুরু করেছে। আর গৌরলীলাতেও ঠিক তদ্রূপ এই কাজীর বাগান বাড়িতে গিয়ে ভক্তরা সব ফল পেড়ে গৌরনিতাইকে ভোগ লাগালেন। তারা শান্ত হয়ে বসে খেতে থাকলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু আর দুইজন ভক্ত দরজার কাছে কাজীকে আদর করে ডাকলেন, কাজী সাহেব এখন আর কেউ এখানে নেই, সকলে বাড়িতে চলে গিয়েছে, আপনি দয়া করে দরজা খুলুন, আমরা কয়েকটি কথা আপনাকে বলতে চাই। কাজী সাহেব দেখলেন চারিধার শান্ত হয়ে গিয়েছে, ধীরে ধীরে এসে দরজা খুললেন। মহাপ্রভু কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব আপনি কেন এভাবে দরজা বন্ধ করে ঘরে বসে আছেন? আমরা আপনার প্রজা, আপনার কাছে কিছু ওজোর আপত্তি নিয়ে আসতে পারি। কাজী সাহেব বললেন, নিমাই আমি সব কিছু বলবো, তুমি একটু শান্ত হও আর ভিতরে এসে বসো, আমি তোমার কাছে সব বৃত্তান্ত বলব। মহাপ্রভু বললেন, ভিতরে বসার প্রয়োজন নেই, আপনি বলুন, এখানে যে দুইজন ভক্ত আছে এ আমার অত্যন্ত আপনজন, আপনি নিঃসংকোচে বলুন কি আপনি বলতে চান। দেখো নিমাই, যেদিন আমি তোমার খোল ভেঙে দিয়েছিলাম সেই দিন রাত্রে আমার ঘরে তুমি প্রবেশ করেছিলে। তোমার রূপটা ছিল সিংহের মতো আর শরীরটা ছিল মানুষের মতো। আমার বক্ষে চড়ে বসে গর্জন করতে করতে আমার বক্ষকে চূর্ণ বিচূর্ণ করতে চাইলে, দেখো এখনো তোমার সেই নখের আঁচড় আমার বক্ষে এখনো রয়েছে। এই তো কালকেকার ঘটনা।
দেখালেন। কাজী তার জামা সরিয়ে মহাপ্রভুকে দেখালেন। মহাপ্রভু হাসতে থাক, আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইলাম, আপনি আমাকে প্রাণ ভিক্ষা দিলেন। আমি ভয়ে ভীত ছিলাম, তারপরে এতগুলি লোকজন নিয়ে আপনি যখন এসেছেন, স্বাভাবিক আমি ভয়ে ভীত হয়ে পড়ি। গ্রাম সম্পর্কে লীলাম্বর চক্রবর্তী হচ্ছে আমার চাচা, সেই সম্পর্কে তোমার মা শচী দেবী হচ্ছে আমার ভগ্নী, আর তুমি হচ্ছে আমার ভাগ্নী। প্রচলন রীতি অনুসারে রক্তের সম্পর্ক থেকে গ্রাম সম্পর্ক বড় বলে ধরা হয়, মানা হয়। তো তুমি ভাগ্নে হয়ে মামার উপরে এরূপ রাগ করতে নেই। মহাপ্রভু বললেন, দেখো কাজী সাহেব, আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করতে চাই, যদি আপনি শুনতে চান। কাজী সাহেব বললেন, বলুন কি আপনার প্রশ্ন। মহাপ্রভু বললেন, গাভী আমাদের দুগ্ধ দেয়, আমরা যার দুগ্ধ পান করি তাকে মাতা জ্ঞান করি, তাই গাভী হচ্ছে মাতা। পিতা যেমন শ্রম করে পুত্রকন্যার মুখের আহার যোগান দেন, ঠিক তদ্রূপ বলদও মাঠে নাঙ্গল টানে, মাটি উসল করে, আর সেই মাঠে ফসল আদি উৎপন্ন হয়। তাই বলদ শ্রম করে আমাদের মুখের আহার যোগান দেন, তাই তিনি হলেন পিতার মতো। এই মাতার পিতাকে বধ করেন, এটা আপনাদের কিরূপ ধর্ম? মহাপ্রভু একদম এই ভাষায় এইভাবে বললেন। চৈতন্য চরিতামৃত আদি লীলার 7ম পরিচ্ছেদ পড়ল। কাজী সাহেব চুপ হয়ে গেলেন, নির্বাক হয়ে গেলেন। মহাপ্রভু যখন কাজী সাহেবের সঙ্গে এই কথোপকথন হয়েছিল, তখন মহাপ্রভুর বয়স মাত্র 22 বছর, আর কাজীর বয়স 55 কি 60 হবে। হ্যাঁ, আর কাজী নবদ্বীপের শাসক, সমগ্র ভারতবর্ষের দিল্লির মসনদে বসে আছে মুঘল সাম্রাজ্য। সেই মুঘল সাম্রাজ্যে বাংলার শাসক কাজীকে একজন 22 বছরের বালক গিয়ে এরূপ প্রশ্ন করছে। হ্যাঁ, যে গাভী হচ্ছে আমাদের মাতা আর বৃষ হচ্ছে পিতা। আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই গাভীর দুগ্ধ পান করি, আর বলদের শ্রম, তখন তো ট্রাক্টর ছিল না, বলদের শ্রম করা, জমি উসল করা, ফসল খেয়ে বেঁচে আছে, তাহলে তাদেরকে হত্যা করেন, এটা কিরকম ধর্ম? কাজী চুপ হয়ে গেলেন, নিস্তব্ধ। পরে কাজী মুখ খুললেন, বললেন, দেখো নিমাই, আমি কোরআন আর পুরাণ দুটোই শাস্ত্র পড়েছি। দুই শাস্ত্রে দুটি মার্গের কথা বলা আছে। কি? একটা নিবৃত্তি মার্গ আর একটা প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গে জীব হিংসা নিষেধ, কিন্তু প্রবৃত্তি মার্গে জীব হিংসা কথা বলা হয়েছে। তাই যারা নিবৃত্তি মার্গে প্রবেশ করেছেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা নিবৃত্তি মার্গে প্রবেশ করতে পারেনি, প্রবৃত্তি মার্গে রয়েছে, তাদের জন্য তো হত্যা অনুমোদন করা হয়েছে। তোমাদের পুরাণে আছে, পুরাকালে মুনি ঋষিরা, কাজী সাহেব পুরাণের আবার শ্লোক দিয়ে বললেন, উদাহরণ দিয়ে, যে এই পুরাকালে মুনি ঋষিরা অশ্বমেধ গোমেধ যজ্ঞ করতেন, বড় বড় মুনি ঋষিরা। সেই অনুসারে আমাদের কোরআনের নির্দেশ অনুসারে আমরা বধ করে থাকি।
মহাপ্রভু বললেন, কাজী সাহেব আপনি ঠিকই বলেছেন। পুরাকালে মুনি ঋষিরা তারা গোমেদ অশ্বমেধ যজ্ঞ সহ নরমেধ যজ্ঞও করত। তাদের সেই ক্ষমতা ছিল, তাদের সেই যজ্ঞে পশুকে হত্যা করা উদ্দেশ্য ছিল না, কাউকে হত্যা করা উদ্দেশ্য নয়। তারা সেই যজ্ঞে পূর্ণ আহুতিতে মানুষ বলুন, গরু বলুন, পশু পাখি যাকেই আহুতি দিতেন তারা ছিল বৃদ্ধ, জরাগ্রস্ত, অসুস্থ, রোগাগ্রস্ত। আর তাদেরকে সেই যজ্ঞকুণ্ডে পূর্ণ আহুতি দেওয়ার ফলে তারা সেই ব্যাধি থেকে মুক্তি লাভ করতে, সেই নিচু জন্ম থেকে মুক্তি লাভ করে উচ্চ জন্ম লাভ করতে, গো জন্ম থেকে গন্ধর্ব শরীর লাভ করতে, মানবের শরীর থেকে দেবতার শরীর লাভ করতে, উচ্চ গ্রহে তারা গমন করতে। সেই সকল মুনি ঋষিদের সেই সকল শক্তি ছিল, মন্ত্র শক্তি। কিন্তু কলিযুগে মন্ত্র শক্তি কাজ করে না, তাই এই সকল যজ্ঞ কলিযুগে নিষেধ করা হয়েছে। তাই এখন আমাদের মুনি ঋষিরাও কলিযুগে এই সকল যজ্ঞ করে না, এগুলি কলিযুগে নিষেধ আছে। কিন্তু আপনারা তো কেবল বধ করেন, হত্যা করেন। আজ অবধি তো কাউকে আপনারা প্রাণ দান দিতে আমি দেখিনি। জিয়াইতে নারো কেবল বধ মাত্র করো। যাদেরকে জীবন দান করার অধিকার নেই তাদেরকে জীবন নাশ করার অধিকার কে দিয়েছে? মহাপ্রভু এই ভাষায় বললেন, যাদেরকে জীবন দান করার শক্তি নেই, অধিকার নেই, তারা জীবন নাশ করে কিভাবে? কাজী সাহেব এইবারে কিন্তু চুপ হয়ে গেল, আর কিছু বলতে পারছে না। চোখগুলি ছানা বড়ার মতো। ছানা বড়া বোঝেন? ছানা বড়া খেয়েছেন? সর ভাজা আমাদের কৃষ্ণনগরে গেলে খান, মানে এই চপটা ভাজা, যেমন চপটা যখন তেলের দেয় সাদা মতো থাকে, আর ভাজা হয়ে গেলে কেমন হয়? লাল টকটকে হয়ে যায়। কাজী সাহেবের চোখ দুটো ওরকম লাল টকটকে হয়ে গেছে, আর একটু বড় বড় হয়ে গেছে। কি বলবে, বালকের উত্তর কি দেবে? মহাপ্রভু এইবার বললেন, দেখো নিমাই, তুমি যা বলছো ঠিক, তুমি যা বলছো ঠিক, তোমার কথাই সত্য। কিন্তু কর্তব্যের খাতিরে আমি যেহেতু শাসক, আমাকে সকলকে নিয়ে চলতে হয়। নিবৃত্তি মার্গের লোকদেরকে নিয়ে চলতে হয়, প্রবৃত্তি মার্গের লোকদেরকে নিয়ে চলতে হয়। তারা সকলেই আমার অধীনে, সকলকে সন্তুষ্ট করতে হয়। নইলে তো তুমি যেমন বলছো আর অন্যেরাও ওর বলবে। তাই আমি এটা আমার স্বীকার করতে আমি বাধ্য। তবে আজ থেকে আমি কথা দিচ্ছি, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি যতদিন রাজত্ব করব, আমার রাজত্বে আপনার হরিনামে বাধা তো দেবেই না, আর কেউ গো হত্যা করবে না। যদি কেউ গো হত্যা করে আমার রাজত্বে আর হরিনামে বাধা দেয়, তাহলে আমি তাকে রাজ্যচ্যুত করব। আমার রাজ্যে তার স্থান নেই। আমার বংশের কেউ করলে বংশচ্যুত, জাতির কেউ তাকে জাতিচ্যুত করব। মহাপ্রভুর কাছে একদম লিখিতভাবে খসড়া জমা দিলেন। মহাপ্রভুর ভক্ত হয়ে গেল। কাজী সাহেব তো দূরের কথা, যতদিন মুঘল সাম্রাজ্য ছিল এই বাংলায় কোনো গোহত্যা হতো না। কেননা তখন তারাও উপলব্ধি করেছিল যে গরুর কতটা প্রয়োজন। আমি তো ছোটবেলায় দেখেছি, বৈশাখ মাসে 1 পয়লা বৃষ্টি হলে হিন্দু বলুন আর মুসলমান বলুন, সবাই একটা গামছা কাঁধে করে নিয়ে গরু খুঁজতে বার হতো, যে আর জমি আছে।
চাষ করবে কি দিয়ে? গাভী না থাকলেও 2 বিঘা জমি থাকলে অন্তত একটা বলদ সে কিনে রাখত, আরেকজনের আরেকটা বলদের সঙ্গে জোড়া মিল করে সে একদিন নাঙ্গল করবে, এ একদিন না, তাই কিনা? করতে বাধ্য, নইলে খাবে কি? আরে নুন ভাত হলে তো বাড়িতে থাকলেও তো বাঁচতে পারবো। কিন্তু কখন থেকে আবার এই রীতিনীতি চলে গেল? যখন মুঘল চলে গেল আমাদের দেশ থেকে, আর ইংরেজরা এসে দেশ শাসন করা শুরু করলে, ব্রিটিশ ভার বহন ইঞ্জিন আবিষ্কার করলে, ট্রাক্টর, লরি, দূরপাল্লায় যাতায়াতের গাড়ি, তখন গরুর গাড়ি, মোষের গাড়ি, ঘোড়ার গাড়ি, ধীরে ধীরে এখনো আছে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িটা এখন আছে একটু দ্রুতগামী, যেখানে অন্য আমাদের নদিয়া মুর্শিদাবাদের দিকে এখনো আছে, কম আছে। গরুর গাড়ি, মোষের গাড়ি একদম বন্ধ হয়ে গেছে সব জায়গায়। হর্স পাওয়ার ইঞ্জিন আবিষ্কার করে এই সকল প্রাণীদের কর্ম বেকার করে দিয়েছে। দিয়ে কসাইখানা খুললেন, ভারত থেকে গো হত্যা করে তাদের মাংস টুকরো টুকরো করে বিদেশে চালান দেয়া, পয়সা ইনকামের রাস্তা দেখালেন। আগের ইংরেজ আসার আগে অত গরুর হাটও ছিল না, ইংরেজরা এসে সব কেনা বেচা শুরু করেছে। আগের দিনে সনাতনীরা কোনো গরু, দুধ, অন্ন, জল এগুলি তো কলিযুগের আগে বিক্রি হতো না, এই কলিযুগে এগুলো বিক্রি হচ্ছে। আপনারাও ছোটবেলায়, এখনো আছে অনেক জায়গায়, বৃন্দাবন টন গেলে, গরমের দেশগুলিতে এখনো জল ছত্র। আর সরকার হয়তো সব জায়গায় জল পাঠাচ্ছে বলে জল ছত্র করছেন না আপনারা। যখন জলের অভাব হয় সেই এলাকায় জল ছত্র এখনো মানুষ খোলে জলের প্রয়োজনের জন্য। আগের দিনে মানুষের কাছে জল চাইলে তারা ঘোল খেতে দিত, মাঠা খেতে দিত। এখনো বৃন্দাবনে, আমার তো মনে পড়ছে 5-7 বছর আগে বৃন্দাবন পরিক্রমায় গিয়েছিলাম, আর একটা গ্রামে গিয়ে আমাদের ভক্ত ওই রকম জল খেতে চাইলো, আর ওই ব্রজবাসীরা মাঠা এনে খেতে দিল। তার পিছনে আরেকজন গিয়ে ওর খাওয়া শেষ করে আরেকজন, লাস্টে হাফ আমাদের পদযাত্রীরা ওখানে একের পর এক দাঁড়াতে থাকলো, আর ওই গ্রামবাসীরা তাদের বাড়িতে, হঠাৎ তাদের কোনো বলা কোয়া ছিল না, এমনি তাদের বাড়িতে। এখনো বৃন্দাবনে এইরকম পরিবেশ। তবে সব যে গরুর দুধের সেটা বলা যাবে না, মোষ আছে বেশিরভাগ, মোষে প্রফিট বেশি, দুধ দেয় বেশি, দই বের পড়ে ভালো, জমে ভালো। আমাদের পরিক্রমার ভক্তদের 250-300 ভক্তের সব তারা মাঠা খাওয়ালে, এখনো আছে বৃন্দাবন। আগের দিনে সমস্ত ভারতবর্ষের সর্বত্র ছিল সেটা প্রচলন। জল, দই, দুধ এগুলি তো বিক্রি হতো না, বরং কেউ জল খেতে চাইলে তাকে ঘোল খেতে দিত, মাঠা খেতে দিত। তো এইভাবে কাজী সাহেব তিনি গোরক্ষার উপলব্ধি করেছিলেন প্রয়োজনীয়তা, তাই তাঁর রাজত্বে সেগুলি হয়নি। কিন্তু ইংরেজ এসে, ব্রিটিশ সরকার এসে এই ভারতবর্ষে সেগুলি চালু করে গিয়েছেন, আজ অবধি আর সে বন্ধ হচ্ছে না। কত সাধু সন্তরা এই নিয়ে আন্দোলন করলেন, অনাহারে প্রাণ হারালেন, আমাদের দেশের নেতা মন্ত্রীর মন গড়ল না। তারা মনে করলো ভালোই হয়েছে, একটা বেকার লোক খাচ্ছিল, আমাদের দেশের অন্ন ধ্বংস করছিল, ও মরে গিয়েছে মানে ওই অন্ন জলটা বেশি হবে, আমরা খাবো, তাই না? মনে করে আমাদের দেশের নেতা মন্ত্রীরা।
সাধু সন্ন্যাসীদের গুরুত্ব মনে করেন, কিন্তু শাস্ত্রে আছে, ভাগবত পড়লে আমরা দেখি এক এক সময় এই পৃথিবীর অবস্থা যখন দুরহ অবস্থা হয়ে পড়ে, তখন এই মুনি ঋষিরা তারা এই পৃথিবীকে রক্ষা করেছেন, জগৎ হিতার্থে তারা কাজ করেছেন। সাধারণ কলির প্রভাবে সেটি কেউ বুঝছে না। কাজী সাহেব যখন মহাপ্রভুর ভক্ত হয়ে গেলেন, আর কাজী সাহেবকে স্বজাতীয়রা কেউ তাকে আর অত গুরুত্ব দিলেন না। তিনি যখন দেহ রাখলেন, মহাপ্রভু নিজে চলে গেলেন, তোমরা কাজী সাহেবকে কবর না দিলে আমি সমাধি দেব। মহাপ্রভু নিজ হাতে গিয়ে দুইজন ব্যক্তিকে মহাপ্রভু নিজ হাতে সমাধিস্থ করেছিলেন। নবদ্বীপে কাজী সাহেব মায়াপুরে সমাধি দিয়ে সেই সমাধির উপরে একটা চাঁপা ফুলের গাছ লাগালেন, যে গাছটি এখনো আছে, আপনারা গেলে দেখতে পান। যারা যাননি, দেখেননি, এই বছর আসুন, আমরা আমন্ত্রণ জানাচ্ছি। পয়লা মার্চ এখান থেকে যাবেন, 2রা মার্চ পরিক্রমা শুরু হবে। অবশ্যই প্রথম দিনেই কাজীর সমাধি দর্শন হয়, প্রসাদের পরে পরে এইরকম সময় কাজীর সমাধিতে আমরা প্রবেশ করি। এই টাইম ওই সমাধির উপরে একটা নিম গাছ হচ্ছে, এইরকম, এর থেকে আরেকটু মোটা হয়, এই সামনের গাছটার থেকে একটু মোটা। ওখানকার লোকাল ব্যক্তিরা বলেন মামা ভাগ্নের গাছ। চাঁদ কাজী, আমি প্রথম বছর যখন এসেছিলাম নবদ্বীপে, লোকনাথ স্বামী মহারাজের সঙ্গে এই পরিক্রমা করছিলাম, তখন ওই হিন্দি আর নইল ইংরাজি ভাষায় এইসব প্রবচন হতো। কেউ বাংলা ভক্ত থাকলে একটু অনুবাদ হতো। তো লোকনাথ স্বামী মহারাজ দেখাচ্ছিলেন উপরের দিকে এক জায়গায় গিয়ে নিম গাছ আর চাঁপা ফুলের গাছগুলো সাধারণত একটু হালকা হয়, বেশি উপরে উঠতে হয়। নিম গাছটা সোজা হয়ে উপরে উঠে, নিম গাছটা একটু ভাগ হয়ে গিয়েছে, আর চাঁপা ফুলের ডালটা গিয়ে নিম গাছের, আর সেখানে ঘষা লেগে চাঁপা ফুলের গাছটা ক্ষয়ে গিয়েছে। আর ওখান থেকে আবার বর্ষার সময় চাঁপা ফুলের গাছের গায়ে শিকড় নেমেছে ঝুরি ঝুরি। তো মহারাজ বলছে এটাই চাঁদ কাজীর ওই যে দাড়ি। আলিঙ্গন করছেন মহাপ্রভু আর চাঁদ কাজী, আলিঙ্গন হচ্ছে, ওই দেখো কাজী সাহেবের দাড়ি ওখানে ঝুলছে। ওটাই সকলে খুব আনন্দ করছিল যে কাজী এখনো বর্তমান আছেন, মহাপ্রভু আর কাজী। এটা সত্য ঘটনা। উনি ওনার দৃষ্টিভঙ্গিতে, ওনার উপলব্ধিতে বলছেন, অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, কোন ভাগ্যবান দেখিবারে ভাই। কোন ভাগ্যবান? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যার সেই বিশ্বাস আছে, সে নবদ্বীপে গেলেই মহাপ্রভুকে দর্শন পাবেন, কাজীকে দর্শন পাবেন। আর কোনো দেবদেবীর ভক্তরা গেলেও দেবদেবীকে দর্শন পাবেন। কেননা দোলের সময় 33 কোটি দেবদেবী থেকে শুরু করে সমস্ত গ্রহবাসীরা, নক্ষত্রবাসীরা, সকল তীর্থ সমূহ সকলেই এই নবদ্বীপ পরিক্রমায় যোগদান করেন। তো যে যার আরাধ্য দেবকে সে চিনে নিতে পারে, যার ভয় সে দেবতা যদি তার প্রতি সন্তুষ্ট দেখা দিতে পারে। যারা মহাপ্রভুর ভক্ত তারা মহাপ্রভুকে দর্শন করবেন। সকলেই সেখানে উপস্থিত থাকেন। এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই নবদ্বীপ ধাম। সমস্ত ব্রহ্মাণ্ডের পবিত্র নদ নদী তীর্থস্থানগুলি এসে এই উৎসবে যোগদান করেন। তাই এই উৎসবে যারা যোগদান করেন সকল তীর্থ ভ্রমণের ফল তারা লাভ করে থাকে। তাই শুধু সজ্জনবৃন্দ সকলে অন্তত প্রতি বছর না হলে
জীবনে তো একবার অন্তত এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করা উচিত। শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। যারা একেবারে করেননি এখনো পর্যন্ত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, এই বছর চলে আসুন। সময় আমাদের কাছে খুব কম। নিঃশ্বাসে নৈব বিশ্বাস কদা রুদ্র ভবিষ্যতে। আমরা কে কখন যে মারা যাব কেউ আমরা জানি না। অন্যান্য যুগে সেটা নিশ্চিত ছিল, কিন্তু আমাদের কলিযুগে কোনো নিশ্চিত নেই কার কখন মৃত্যু হবে। নিঃশ্বাসে নৈব বিশ্বাস কদা রুদ্র ভবিষ্যতে। রুদ্র মানে বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, গেলেই মারা যাবে। এটাই কলিযুগের মানুষের সব থেকে দুর্ভাগ্য। ভাগবত বলছেন মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রতা প্রায়েণ অল্প আয়েষু কলাহস্মিন যুগে জনা। মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রত। এই কলিযুগের মানুষের আয়ু খুব কম, নেই বললে চলে। আয়ু নেই বললে চলে কলিযুগের মানুষের। এ খালি ভুলে ভাটকে জন্মগ্রহণ করেছি, কয়েকদিনের জন্য থাকছি। কলিযুগের নির্ধারিত আয়ু হচ্ছে মাত্র 100 বছর। শেষ কলির নির্ধারিত আয়ু হচ্ছে 13.5 বছর, এভারেজ আয়ু। ঊর্ধ্ব আয়ু হবে 25 বছর। নিম্ন আয়ু মাতৃগর্ভে মৃত্যু। এভারেজ আয়ু 13.5 বছর ভাগবত বলছে। কিন্তু বর্তমানে আমাদের আয়ু কত হয়েছে? এভারেজ আয়ু 60-70। ঠাকুরদা বেঁচে ছিল কতদিন? 100 বছর। বাবা বেঁচে ছিল 80 বছর। আমি যেই 70 বছর বাঁচি, আমাদের ছেলেরা বাঁচবে 60, তার ছেলে বাঁচবে 50। তাহলে কমছে কিনা? তারপরেও আমরা মিথ্যা প্রলোভনে পা দিয়ে আমরা নাচানাচি করছি, হাসাহাসি করছি, মজা মারছি। বলছি না বৈজ্ঞানিক সব, বৈজ্ঞানিক বলছে মানুষকে অমরত্ব দেবে। সত্যিকারে কারা কারা বিশ্বাস করেন বৈজ্ঞানিক মানুষকে অমরত্ব দেবে? আর এই আনন্দে আমরা সব নাচতে আছি। আমার প্রশ্ন হলো, যে বৈজ্ঞানিক দাদা বলছে আমরা মানব জাতিকে অমরত্ব দেব, কটা রোগের ঔষধ নির্মাণ করে, আর এখানকার মাংস কেটে ওখানে জোড়া দেয়া শিখেছে বলে। ও তো পুরাকালেও ছিল এসব কিছু। এখন যা হচ্ছে পুরাকালে ছিল, মুনি ঋষিরা এসব চিকিৎসা করতে। পদ্ধতি আলাদা ছিল, এখন পদ্ধতি আলাদা। তো তাতেই আমরা গর্ব করছি। আমরা মনে করছি না এসব ছিল না, আমরা করলাম। তোমরা কোথায় পেলে? বেদ থেকে নিয়ে তো করছো। তো বৈজ্ঞানিকরা যতই বলুক আমরা অমরত্ব দেব, কখনো সম্ভব নয়। অমরত্ব দেওয়া তো দূরের কথা, আমাদের বাপ ঠাকুরদার আয়ুটা আমাদের ফেরত দিক, তাতেই আমরা খুশি। সেটাও তো দিতে পারছে না। বাপ ঠাকুরদার আয়ুটা ফেরত দিতে পারছে না। দিনের দিনে যত পুরুষ আগাচ্ছে তত আয়ু কমছে, আর টাকার পরিমাণ বাড়ছে। কলিযুগে টাকা বাড়তে থাকবে আর আয়ু কমতে থাকবে। বাড়ছে কিনা টাকা? টাকা খুব বাড়ছে। কোথায় রাখবে খুঁজে জায়গা পাচ্ছে না। সরকারের ব্যাংকে রাখলে সরকার জেনে নেবে। এই জন্য পায়খানার প্যানেলে, ঘরের কোথায় এখানে সেখানে জমিয়ে রাখছে। তারপর মোদি যখন টাকা ক্যান্সেল করে দিল, তখন কোথায় আগুন লাগিয়ে দিচ্ছে, না কোথায় জলে ফেলে দিচ্ছে, এই করছে। কলিযুগের মানুষের আয়ু কমতে থাকবে আর টাকা বাড়তে থাকবে। টাকা ইনকাম করার উদ্দেশ্য হলো ভোগ করবে, আর ভোগের সামগ্রী থাকবে কিন্তু ভোগ করতে পারবে না। এমন এমন রোগ ধরবে, ডাক্তারবাবু বলে দেবে 25 গ্রাম মুড়ি খাবে। মুড়ি
25 গ্রাম খাবে। আর অনেক রকম খাবার জিনিস খেয়ে নিয়েছে সারা জীবন, এখন লবণ ছাড়া শুধু কলা সিদ্ধ খায় আর করলা সিদ্ধ, কলা আর করলা লবণ ছাড়া সিদ্ধ করে খায়। আর 1 সপ্তাহ পরে একদিন অন্ন খাবে 25 গ্রাম চালে। আর যদি সব দিন অন্ন খেয়েছে তাহলে মরেছে। তা আগে থাকতে না খেয়ে অনেকে মারা যায় এই চিন্তায়। হরে কৃষ্ণ। কলিযুগের সব থেকে দুর্ভাগ্য এটাই, সেই যেমন আয়ু হোক, 100 বৎসর হোক আর 25 বৎসর হোক, কিন্তু এর মধ্যে আর একটা দুর্ভাগ্য কি বলুন তো, বড়রা বেঁচে থাকবে, ছোটদের মৃত্যু হবে। এটা সব থেকে মন্দ সুমন্দ মতয়, মন্দ ভাগ্য উপদ্রতা। মন্দ মানে খারাপ আর সু মানে ভালো। মন্দ বলার পরে আবার সুমন্দ বলছে, মন্দ সুমন্দ মতয় খারাপ। কিরকম খারাপ? ভালো মতো খারাপ, এর থেকে খারাপ হয় না। এত বড় দুর্ভাগ্য আর কোনো যুগে কোনো কালে ছিল না, যেটা এই কলি যুগে। সেই দুর্ভাগ্যটা কি? আয়ু তো কম, তারপরে আবার যতটুকু আয়ু আমরা পেয়েছি, যে যেমন আসছি সেই রকম যদি চলে যায়, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু দাদু দিদিমার সামনে যদি নাতি নাতনিরা দেহ ত্যাগ করে, পুরো ভেলোর টেলোর সব থেকে ঘুরিয়ে আনে, জায়গা জমি সব বিক্রি করে টাকা পয়সা সব দেওয়ার পরেও না বাঁচাতে পারে, তাহলে আর দের থেকে দুঃখ আছে আর কিছু? হ্যাঁ, বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক বাকি। তো এইটাই হচ্ছে কলিযুগের মানুষের সব থেকে দুর্ভাগ্য। মন্দ সুমন্দ মদয় মতয় মন্দ ভাগ্য উপদ্রতা। তাই শুধু সজ্জন বৃন্দ, এই দুর্ভাগার যুগে আমরা এসে পড়েছি পথ ভুলে। আমাদের একজন মহারাজ বলছেন, ইস্কনের মহারাজ বলছেন, আমাদের প্রথম ভুলটাই হয়েছে এই জগতে জন্মগ্রহণ করা, আশাটাই ভুল হয়েছে। ভগবান যখন সিলেক্ট করছিল আমরা এই জগৎটা বেছে নেওয়া, এটাই আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। এটাই প্রথম ভুল করেছি, এই জগতে জন্মগ্রহণ। এখন জন্মগ্রহণ করে ফেলেছি যখন, কিছু করার নেই। আত্মহত্যা করলে আবার মহাপাপ। সে খবরদার কেউ আত্মহত্যা করবেন না। যখন বুঝতে পারছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রতা, এই মন্দ ভাগ্যকে আমরা কি করে সৌভাগ্যে পরিণত করতে পারি, সেই জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আর প্রতিটা কাজের ভালো আর মন্দ দুটোই পথ রয়েছে, সেই জন্য সেই ভালোর পথটা আমাদের দেখতে হবে। কলিযুগে সবই খারাপ আর খারাপ। কলিযুগ হচ্ছে দোষের সাগর। সাগর মানে এই গঙ্গাসাগর। আপনাদের গঙ্গাসাগর গিয়েছেন তো? কারা কারা হাত তুলুন গঙ্গাসাগরে। এই কজন গিয়েছে? অনেকে হাত তোলেন। এইটুকু যেতে পারছেন না গঙ্গাসাগরে? আমি বাবার সঙ্গে হেঁটে হেঁটে গিয়েছিলাম, বাবার কাঁধে চড়ে। নৌকায় গিয়ে ওখান থেকে সেই কচুবেড়ে খেয়া পার হয়েছিলাম, আর এখান থেকে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম সেই কাকদ্বীপ পার হয়ে। অতদিন যখন হাঁটতে পারতাম না, বাবার কাঁধে চড়তাম। আর ভক্ত হওয়ার পরে প্রায় গিয়েছি, অনেকবার গিয়েছি, কিন্তু মেলায় গিয়েছি কয়েক বছর আগে একবার, আর যাব না, যা কষ্ট হয়েছে। আর এবারে কুম্ভ মেলায় গিয়েছি, আর যাব না। দুইবার দুটো মেলায় গিয়ে উচিত শিক্ষা হয়েছে, তবে হয়তো আর জীবনেও কুম্ভ মেলা আসবে না আমার জীবনে। এই কুম্ভ, পূর্ণ কুম্ভ, গঙ্গাসাগর সব বছর হয়। আমি এমনি ফাঁকায় গেলেই তো ওখানে কপিল দেবের দর্শনও হবে, স্নানও হবে, সব হবে। কিন্তু ওই ভিড়ের সময় ইচ্ছা করে, আমার যতটুকু উপলব্ধি হচ্ছে সব জায়গায় ইচ্ছা করে ওই ভিড়গুলো করায় ওই যারা ম্যানেজমেন্টে থাকে, মেলা কমিটি, সে সরকারি লোক হোক আর যারাই হোক। ওখানে নামে কটা 35টা না কটা ব্রিজ বানিয়েছে কুম্ভ মেলা, পূর্ণ কুম্ভে। দুটো ব্রিজ খুলে রেখেছে, ও মাথায় একটা আর এ মাথায় একটা। ঢোকার সময় ঘুরতে ঘুরতে 3 কিলোমিটার সঙ্গম থেকে 3 কিলোমিটার দূরে আমাদের ইস্কন মন্দিরে,
নৌকায় করে সোজা এলে 2.5 কিলোমিটার, আর কিনারা ধরে হেঁটে এলে 3 কিলোমিটার। না নৌকায় আসতে দিচ্ছে না সোজা আসতে দিচ্ছে। ওই সরকার যে রাস্তা করে দিচ্ছে ওই রাস্তা ঘুরতে ঘুরতে আমাদের সুবিধা হচ্ছে। প্রথম দিন ঠিক আছে, মহাপ্রভু যেখানে ছিলেন রূপ সনাতনকে শিক্ষা দিন, দশাশ্বমেধ ঘাট এগুলি দর্শন হয়েছে ভালো। যাওয়ার সময় গেলাম ওই রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে 12 কিলোমিটার। বেলা এই ভোর 4টের সময় এখানে স্নান করে মঙ্গলারতি মন্দিরে শুরু হচ্ছে, আর আমরা হাঁটা শুরু করি। তারপরে গিয়ে 2টোর সময় স্নান করলাম, আর তারপরে বলছে আবার সেই ব্রিজ থেকে ঘুরে যেতে। খেয়েছে, আমার খুব রাগ হয়ে গিয়েছে। তারপর একটা পুলিশের কাছে অনুরোধ জানালাম যে এই পরিস্থিতি, সব বৃত্তান্ত বললাম। আমাদের 7 জনকে খালি গুনে গুনে পার করালো। আমরা বললাম আমরা ইস্কন ভক্ত মায়াপুর থেকে এসে এত হাঁটছি, সেই ভোর 3:30 থেকে আর হাঁটতে পারছি না, আমরা বাইরের খাবার খাই না, এই সেই অনেক কিছু প্রলোভন দেখিয়ে আমাদের রাস্তাটা খুলে নিলাম, নিয়ে কোনো রকম পার হয়ে এলাম। আর অতগুলো ব্রিজ, কোনো ব্রিজের লোক যেতে দিচ্ছে না, কি জন্য দিচ্ছে না ওরাই জানে, ওরা কি প্ল্যান, যারা ব্যবস্থাপনায় আর তাহলে দেশের টাকা খরচা করে অতগুলো ভাসমান ব্রিজ তৈরি করার কি দরকার ছিল। আর ওই দিন ওই ভোরের বেলা সে ওই ঘটনাটা ঘটেছে পদপিষ্ট। যদি ওই রাস্তাগুলো খোলা থাকতো আমি মনে করি তো হতো না ওটা। লোক তো যে যার রাস্তায় বিভিন্ন রাস্তায় ঢুকে পড়তো, তো অত ভিড় হতো না। যাই হোক, যারা ওখানে দেহ রেখেছে একদিকে ভালো কুম্ভে মারা গিয়েছে, হয়তো বৈকুণ্ঠে চলে গিয়েছে। কার কিভাবে ভগবান কোথায় নিয়ে নেবে সেটা তারাই জানে। নিতাই গৌর প্রেম। অভিষেক শুরু হবে, তাহলে এখন কি কীর্তন শুরু হবে এখানে? তাহলে শুধু সজ্জন বৃন্দ, দোষ কলিযুগে অনেক, কিন্তু অস্তি এক ও মহান গুণ। সাগরের জল যেমন আমরা নির্ধারণ করতে পারি না, কলিযুগের দোষ আমরা শেষ করতে পারবো না, কিন্তু অস্তি এক ও মহান গুণ। আমি বলছি না, ভাগবত বলছেন কোলের দোষ ও নিধে রাজন, অস্তি এক ও মহান গুণ। সেই মহান গুণটা কি? কীর্তনা দেব ও কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজে। মুক্ত মানে বোঝেন, 2 হাত যাদের খোলা আছে মুক্ত, আর 2 হাত যাদের বাঁধা আছে বদ্ধ। সেরকম মুক্ত ব্যক্তিদের সঙ্গে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু না। নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরি নাম করো রে। তাই শুধু সজ্জন বৃন্দ, এই কলিযুগে তো অত কঠিনতা নেই। কলিযুগে খুব সহজ ভগবানকে লাভ করা। নাচো গাও ভক্ত সঙ্গে, ফুর্তি মেরে ভগবানকে লাভ করতে পারবেন। তপস্যা মানে ফুর্তি মারা, আর কিছু না। নাচ গান কখন করে? মনে যখন আনন্দ থাকে, মনে আনন্দ থাকলে তো নাচ গান হবে। তাই আনন্দ ফুর্তি মারো, নাচো গাও ভক্তের সঙ্গে, তাতেই ভগবান খুশি হয়ে যাবে। আর আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক এই তিতাব ক্লেশ থেকে মুক্তি লাভ করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। অন্যান্য যুগে, সত্য যুগে ধ্যান অনাহারে অনানিদ্রায় এক জায়গায় বসে রত্নাকর 60,000 বছর তপস্যা করলেন, তারপরে বাল্মীকি মুনি হলেন। 100 বছর আয়ু কলিযুগ, কোথায় পাবেন অত? সেই জন্য কলিযুগে এই হরিনাম শ্রেষ্ঠ। ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে পরিচর্যায় পূজা অর্চনা, কলৌ হরি তদ হরি সংকীর্তনম। কলিযুগে কেবল হরিনাম, কেবল হরিনাম, কেবল হরিনাম। শুধু ভক্তবৃন্দ, এই হরিনাম করতে হলে আমাদের মতো মাথা নেড়া করে টিকি রেখে লাল কাপড় পরতে হবে, ঘর বাড়ি ছাড়তে হবে, এরকম নয়। যার যেটাই সুবিধা, যার ঘরে থেকে হচ্ছে না সে ঘর ছাড়তে পারে, আর যার ঘরে থেকে হচ্ছে সে ঘরে থেকেই করুন, কোনো অসুবিধা। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরি নাম করো। তাই শুধু সজ্জনবৃন্দ, যারা এখনো পর্যন্ত গলায় মালা একটা রাখেননি, তুলসীর মালা একটা করে মালা পরে নেন।
আজ থেকে শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণ। আর যারা এখনো জপমালা গ্রহণ করেননি, এই যে জপমালায় প্রতিদিন আজ সকালে আমরা জপ করিয়েছি 4 মালা, কম করে 4 মালা জপ সকলের করা উচিত। যারা 4টে জিনিস ভগবান নিঃশুল্ক আমাদেরকে দিচ্ছে, কোনো পয়সা করি কিছু নিচ্ছে না। প্রথমটা হচ্ছে সূর্যের তাপ, আর এর ফলে আরো 3টা আমরা পাচ্ছি। অক্সিজেন পাচ্ছি, গাছেরা আমরা যে দূষিত পদার্থ ছাড়ছি, গাছেরা এই রোদের মাধ্যমে আমাদের দূষিত পদার্থ নিয়ে ওরা অক্সিজেন দান করছে, সেই অক্সিজেন আমরা গ্রহণ করছি। ভগবান এই সিস্টেমটা তৈরি করেছে, বিনা পয়সা আমাদের দিচ্ছে। আর যদি আমরা হসপিটালে যাই, এই অক্সিজেন 24 ঘন্টায় 50,000 টাকা নেই বর্তমান বাজার। ভগবান তো ফ্রিতে দিচ্ছে, আমরা যে যতদিন বেঁচে আছি এখানে তার জন্য একমালা করতে পারি। এই রোদ দিচ্ছে, আমরা 12 ঘন্টা সূর্যের তাপ নিচ্ছে, আলো প্রদান করছে, একমালা জল। আর এর ফলে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, সেই জল আমরা পান করছি, স্নান করছি, মাঠে চাষ করছি বলে পেটে ভাত যাচ্ছে। তাই অন্ন, জল, বাতাস আর আলো, এই 4টে জিনিস ভগবান নিঃশুল্ক দিচ্ছে, ব্যবস্থা করেছেন আমাদের। হ্যাঁ, ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে 4 মালা জপ যারা যারা এই 4টে জিনিস গ্রহণ করছেন, বালক থেকে বৃদ্ধ আর এর মাঝে যারা আছে, সকলকে এই 4 মালা জপ করা। সকল ধর্মের মানুষেরা জপ করে। কি সনাতনীরা, সৃষ্টিকর্তা ব্রহ্মা জপ করে, সংহারকর্তা শিব জপ করে, নারদ, দেবল, অসিত, ব্যাস, মাধবাচার্য, নিম্বাচার্য, বিষ্ণু স্বামী, ঈশ্বরপুরী, মাধবেন্দ্রপুরী, চৈতন্য মহাপ্রভু, স্বরগোস্বামী, গুরু পরম্পরা আচার্যগণ। শুধু সনাতনীরা নয়, মুসলমানের ধর্মের ইমাম সাহেবরা তারাও জপ করে, খ্রিস্টান ধর্মের ফাদাররা জপ করে, গুরু নানকের ভক্তরা জপ করে, তারপরে বৌদ্ধ ধর্মের সন্ন্যাসীরা জপ করে। সকল ধর্মের ধর্মযাজকগণ আপন আপন ইষ্ট দেবের নাম জপমালায় জপ করেন। কেন করেন না, সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি এই জপ শিক্ষা দিয়ে গিয়েছেন, প্রত্যেকের করা উচিত। তাই দয়া করে সকলে এই জপ যজ্ঞ করবেন। ভগবদ গীতায় বিভূতি যোগ আজকের আমরা পড়লাম 10ম অধ্যায়। বিভূতি যোগের 10ম অধ্যায় বিভূতি যোগের 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যত প্রকার যজ্ঞ আছে তার মধ্যে অহং জপস্মি, সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে এই জপযজ্ঞ। দয়া করে সকলে এই জপযজ্ঞ করবেন, কম করে 4 মালা জপ। তবে এতে ইস্কনের দীক্ষা হবে না। এটা ভগবানের কাছে কৃতজ্ঞতা জানিয়ে 4টে জিনিস আমরা যে পাচ্ছি, ওটা আরো ভালোভাবে তিনি আমাদের দান করে যাতে, সেই জন্য তার কাছে প্রার্থনা। আমাদের রাস্তায় নেমে হল্লা পার্টি না করতে হয়, ইনকলাব জিন্দাবাদ, লড়াই 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 চাই, লড়াই করে এইসব যাতে না বলতে হয়। এ বলার আগে যেন ভগবান সব আমাদের যোগান দেয়, সেই জন্য 4 মালা জপ করতে হয়। আর দুটো জিনিস, একটা আহার যোগাচ্ছে, একটা আলো যোগাচ্ছেন, আর একটা বাতাস আর অক্সিজেন। 4টে জিনিস ভগবান, আহার। আর সকলে যদি ইস্কন থেকে দীক্ষা নিচ্ছেন তাহলে 16 মালার জপ করতে হবে। ইস্কন থেকে যারা দীক্ষা নেবেন 16 মালার জপ করতে হবে কম করে, তার বেশি যত করতে পারে। 16 মালার জপ করলেন, সব কিছু নিয়ম কানুন পালন করলেন, দীক্ষা নিলেন, যে ভগবানকে পেয়ে যাবেন সেটা না। ভগবানকে পেতে হলে মহাপ্রভু বলছেন, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদন, দিন রাত 24 ঘন্টা। আপনারা বলবেন আমাদের কাজ নেই নাকি, দিন রাত 24 ঘন্টা খালি মালা ধরে বসে থাকবে? সন্ত তুলসী দাস বলছেন মালা ধরে বসে থাকতে হবে না, কাজ করতে থাকুন, হাত আর পা দিয়ে কাজ করুন, আর মুখে প্রভুর নাম নিতে থাকুন। হাত মে করো কাম, মুখ মে বলো প্রভু কা নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর ভগবান ভগবদ গীতার মুখ্য উপদেশ বলেন, যৎ করসি যদ অশ্নাসি যৎ জিহসি দদাসি যৎ তপস্যাসি কন্তেহ তৎকুরুষ মুদর্পণ। তুমি যা কিছু দান করো, হোম করো, যজ্ঞ করো, আহার করো, আমাকে অর্পণ করো,
তাই শুধু সজ্জনবৃন্দ যা কিছু গ্রহণ করবেন, ভগবান যেটি গ্রহণ করেন সেই বস্তু রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ। প্রতিদিন এই ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন। নাম হলো ঔষধ আর প্রসাদ হলো পথ্য। ঔষধ গ্রহণ করে অসুখ সারার মুখে ঠিক মতো পথ্য না করলে তাহলে অসুখ আবার অন্য অসুখে পরিণত হতে পারে। ঔষধ খাওয়ার সাথে সাথে পথ্য গ্রহণ করতে হবে। ঔষধ হলো মহামন্ত্র হরিনাম। এনেছি ঔষধি মায়া নাসিবার তরে লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। আর পথ্য হলো মহাপ্রসাদ, ভগবানের নিবেদিত প্রসাদ সেবা। মহাপ্রসাদ নাটক দেখলেন, এই মহাপ্রসাদ স্বয়ং নারদ মুনি, তারপরে শিব পার্বতী বৈকুণ্ঠ থেকে এই আমাদের জন্য এই মর্তে নিয়ে আসলেন। সেই নাটক থেকে আজ প্রবচন শুরু হলো। আর ওই নাটকের শিক্ষা আপনারা গ্রহণ করবেন। প্রসাদ মানে নারায়ণের কৃপা, লক্ষ্মী নারায়ণের কৃপা। তো সেই লক্ষ্মী নারায়ণ বলুন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী বলুন, গৌর নিতাই বলুন, বিষ্ণু তত্ত্বকে ভোগ অর্পণ করে তাঁর প্রসাদ সকলেই ভোজন করবেন। তাহলে জীবন আনন্দময়, সুখময় এবং অমৃতময় হয়ে উঠবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। যারা যারা গান করবেন এখন চলে আসুন, ওখানে অভিষেক হবে, ভগবানের অভিষেক হবে। পূজারীরা তৈরি হয়ে আছে।